ঝটপট রেডি হয়ে গেল মিষ্টি ডেজার্ট। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। তো আজকে কোনো ব্লগ ভিডিও করব না, কারণ কেন জানি আর ভিডিও করতে ইচ্ছা করে না, মন উঠে গেছে, বুঝি না কেন। তো এই তো এখানে আমি 1 লিটার গাভীর দুধ নিয়েছি। আমি এটাকে ঘন করে নিচ্ছি, হাফ লিটার করে নেব। আর আমি দিয়েছি এলাচ, 5টার মতো ফেটিয়ে এলাচ দিয়েছি। তো অনেক দিন জ্বরের মুখে কিছু খেতে ইচ্ছা করতেছে না, ভাবলাম যে একটু মিষ্টি কিছু খাই, মিষ্টি কিছু খেতে ইচ্ছা করতেছে। আর আয়ানেরও খুব পছন্দ, তো ভাবলাম যে একটা চটপট কোনো একটা ডেজার্ট যদি বানানো যায়। তো এই তো এখানে দুধটা ঘন হয়ে আসতেছে, হলদেটে হয়ে আসছে অলরেডি। আমি এখন এখানে চিনি মিক্স করব। তো বেশি চিনি দেব না, হালকা চিনিয়ে দেব, কারণ আমরা অতিরিক্ত চিনি খাই না। এই তো এটাই হয়ে যাবে। আমি এখন চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। তো চিনিটা মিক্স হয়ে গেছে, আর একটু ঘন হয়ে আসলেই আমি দুধটাকে নামিয়ে নেব। বন্ধুরা, গাভীর দুধটা একদম ঘন হয়ে আসছে আর হলদেটে হয়ে আসছে। আমি এখন এটা নামিয়ে নেব, নিয়ে আমি এখন ব্রেড ভেজে নেব। তো এখানে একটা আমি বড় সাইজের ব্রেড নিয়েছি। তো ব্রেডটা দিয়ে মিষ্টির ডেজার্টটা আজকে বানাবো। আমি অলরেডি প্যাকেটটা খুলে ফেলেছি, এখন আমি কেটে নেব। তো কেটে নেব আমি সাইডগুলো। এই যে আমি একসঙ্গে 3 পিস নেব, নিয়ে সাইডগুলো কেটে ফেলবো চাকু দিয়ে। চাকুর সাহায্যে সাইডগুলো কেটে নিয়ে তারপর আমি এটা স্কোয়ার শেপের করে নেব। তো সাইডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। ব্রেডগুলোর সাইড কেটে নিয়েছি, কেটে এরকম করে শাহী টুকরার মতো করে নিয়েছি, এই যে সবগুলো। আর এখানে এই যে সাইডগুলো রেখে দিয়েছি। তো এগুলো চাইলে আপনারা পকোড়ার কাজেও লাগাইতে পারেন, পকোড়া এটা দিয়ে বানালে দারুণ হবে। তো আমি এগুলো রেখে দিচ্ছি। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, আমি এখন শাহী টুকরাগুলো ভেজে নেব। সবগুলো ভেজে নেব তেলের মধ্যে। তো এটা আমি একটু ব্রাউন কালার করে নেব। এভাবে এপিট ওপিট করে ভেজে নেব সুন্দর করে। তো এই তো আমি এখন সবগুলো ভেজে নেব। আমি শাহী টুকরাগুলো ভেজে নিয়েছি, মানে ব্রেডের টুকরাগুলো ভেজে নিয়েছি। আর এখানে যে আমি গাভীর দুধটা ঘন করে নিয়েছিলাম একদম, তো এটা এখন আমি এখানে দিয়ে দেব। বিসমিল্লাহ। তো এটা খেতে অসাধারণ লাগে, আমি জানি, আমার সব আপু দিদিভাইরা জানে। তো এই তো প্রতিদিনের মতো যেহেতু খাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সুন্দর এটা খেতে লাগে আর কি, একদম পুডিংয়ের মতো ঘ্রাণটা আসতেছে, মনে হচ্ছে পুডিং বানিয়েছি। তো এই তো আমি এখন 5 মিনিট পরে এটা সার্ভ করব, বাচ্চাদেরকে দেব। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, বিশাল বড় যাকে বলা যায়। তো আমি এটা ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে এটাকে সেদ্ধ করে নেব। নিয়ে আমি যে ব্রেডের সাইডগুলো রেখেছি, তো ওই সাইডগুলো দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে মজাদার একটা পকোড়া তৈরি করব। তো এই তো এখন আমি এটাকে ছিলে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। ভালো করে কেটে পরিষ্কার করে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা হয়ে গেলে আমি পকোড়াটা তৈরি করে নেব ঝটপট। এই তো এখানে আমি একটা ডিম নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, ম্যাশ করে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এই যে ব্রেডের যে সাইডগুলো ছিল এগুলোকে কুচি কুচি করে মানে টুকরা করে নিয়েছি ছোট ছোট করে। তো আমি এখন এগুলো এখানে দিয়ে দেব ডিমের মধ্যে।
তো এগুলো অপচয় না করে ব্রেড ভেজে খেলে দারুণ লাগে আর কি, পকোড়া বানিয়ে খেলে দারুণ লাগে আর কি। আমি এখন এটাকে কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেবো এখানে। আমি এটাকে একটু মেখে নেব, তারপর আমি ম্যাশ করা আলুটা মিক্স করব, কারণ ব্রেডটা একটু যেহেতু সাইডটা শক্ত থাকে এই জন্য ডিমটা দিয়ে আগে করে নিচ্ছি। এখন আমি ম্যাশ করা আলুটা দিয়ে দেব। আমি এখানে দিয়ে দেব একটু হালকা তেলে নেওয়া জিরার গুঁড়া, পরিমাণ মতো দিয়ে দেব লবণ, একটু দিয়ে দেব হলুদ হালকা একটু, দিয়ে দেব মরিচের গুঁড়া, আর একটু আমি দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে। আমি এখন এটাকে ভালো করে মিক্স করে নেব, নিয়ে পকোড়াটা ঝটপট বানিয়ে নেব। এই তো আমি ভালো করে মিক্স করে নিয়েছি মশলাগুলো, আর এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়েছি আগেই। এখন আমি একে একে ভেজে নেব। তো এটা কিন্তু খেতে দারুণ লাগে, বিশেষ করে চাট মশলাটা দেওয়ার কারণে। তারপর আবার ডিম আছে এটায়, এভাবে আমি সবগুলো ভেজে নেব। এটা বিকেলের নাস্তার সাথে, বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। তো এই তো এভাবে বাকিগুলো একদম ভেজে নেব। তো এই তো বন্ধুরা, ব্রেড পকোড়াটা রেডি হয়ে গেল, একদম ভেজে নিয়ে আসলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি। বিকেলে চায়ের সাথে একদম জমে যাবে। আর এখানে এই যে শাহী ব্রেড টুকরাটা খুব সুন্দর আছে, মানে এত বেশি চিনিও হয়নি, মিষ্টিও হয়নি, বেশি কমও হয়নি, একদম পারফেক্ট হয়েছে। তো এটা খেতে দারুণ হয়েছে। তো আজকে বিকেলে আমরা নাস্তায় এগুলোই খাবো, এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।